আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর মজাদার গাজরের পুডিং। গাজর আর দুধ দিয়ে তৈরি এই পুডিং ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। গাজরের পুডিংটা এতটাই ক্রিমি আর সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গরম হয়ে গলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা 1.5 কাপ পরিমাণ গাজর। এবার এই ঘিয়ের মধ্যে গাজরটাকে কয়েক মিনিটের জন্য খুব ভালোভাবে একটু ভেজে নেব। এতে করে গাজরের যে একটা কাঁচা স্মেল সেটা চলে যাবে। প্রথমে গাজরটা এভাবে ভেজে নিলে পুডিংয়ের স্মেলটাও ভালো আসে। আমার গাজরটা কয়েক মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধ দিয়ে গাজরটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও গাজরটাকে সেদ্ধ করে নিতে পারেন। এবার নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে গাজরটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। এই পর্যায়ে গাজরটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি। বাকি দুধটুকু পুরোপুরি শুকিয়ে ফেলার প্রয়োজন নেই। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এবার অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়ে যখন এক সাইড থেকে ক্যারামেলের রং আসা শুরু করবে তখন অনবরত নেড়েচেড়ে পুরো চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে চারদিক থেকে সমানভাবে কালারটা আসতে পারবে। ক্যারামেলে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার যে পাত্রে পুডিং সেট করব সরাসরি ওই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিতে হবে। ক্যারামেলটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে পুরো মোল্ডের মধ্যে সেট করে দিতে হবে। এই কাজটা গরম থাকতে থাকতেই করতে হবে, তা না হলে ক্যারামেলটা জমাট বেঁধে গেলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করা যাবে না। এবার এই মোল্ডটাকে এক সাইডে রেখে দেব সেট হওয়ার জন্য। অপরদিকে বড় একটা মিক্সিং বলে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার এই ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই ডিম আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অতিরিক্ত ফেটিয়ে ফোম করে ফেলার কোনো প্রয়োজন নেই। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি আগে থেকেই দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা গাজরের মিশ্রণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারবেন। এবার এই ডিম, দুধ আর গাজরের মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবগুলো উপকরণ যাতে খুব ভালোভাবে একসাথে মিশে যায়। খেয়াল রাখতে হবে গাজরটা যাতে খুব স্মুথভাবে ব্লেন্ড করে নেওয়া হয়, এর মধ্যে যাতে বড় বড় কোনো দানা থেকে না যায়। এদিকে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পুডিংয়ের পাত্রে মিশ্রণটাকে ঢেলে নেব। এর জন্য একটা চালনি নিয়ে এবার এই মিশ্রণটাকে ছেঁকে তারপর মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ছেঁকে নেওয়ার কারণে গাজরের কোনো বড় টুকরো থাকলেও পুডিংয়ের মধ্যে যাবে না, আর অন্যদিকে পুডিংয়ের ভেতরটাও খুব স্মুথ হবে। পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার বেক করার পালা। বেক করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পুডিংয়ের বাটিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। এমনভাবে পানি দিতে হবে যাতে বাটির 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবে থাকে। এবার এই পুডিংটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 25 থেকে 30 মিনিটের মতো।
ফিরে এলাম 30 মিনিট পর। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। এবার পুডিংটাকে আনমোল্ড করার পালা। আনমোল্ড করার আগে পুডিংয়ের সাইডটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে আনমোল্ড করার সময় পুডিংটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। সাইড থেকে আলগা করা নেওয়া হয়ে গেছে। এবার পুডিংটাকে আনমোল্ড করে নেব। উপরে একটা প্লেট দিয়ে আমি পুডিংটা আনমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি। পুডিংটা আনমোল্ড করা হয়ে গেছে। এবার কেটে নেওয়ার পালা। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পুডিংটাকে কেটে নিতে পারেন। আমার চ্যানেলে অলরেডি পারফেক্ট ক্যারামেল পুডিংয়ের রেসিপি শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই গাজরের পুডিংটা এতটা সফট আর ক্রিমি হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। গাজরের পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার। বাসায় একবারও হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে রাখবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।